এটা শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতময় বাণী থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করব। তো ভগবান তিনি হচ্ছেন অনাদিরাদি গোবিন্দ। ভগবান বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণ কারণ, সমস্ত কারণের কারণ। এবং ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে, আমি সবার প্রভু, আমি সবার মালিক, আমার থেকে সবার উৎপত্তি। আরো একটা শ্লোক বললে সুবিধা হবে। ভগবান সপ্তম অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলছেন ভূমিরাপ অনলবায়ু খম্মন বুদ্ধিরে বচ অহংকার ইতি অম্মে ভিন্ন প্রকৃতির অষ্টদা। এই যে মাটি, ক্ষিতি অপ মানে জল, তেজ মানে আগুন, বায়ু, মরুত মানে যে বাতাস, আর মন বুদ্ধি অহংকার, এই যে 8টা যে মৌলিক ধাতু, যেগুলো না থাকলে আমরা জীবন ধারণ করতে পারি না। আমাদের এই যে দেহটা এই পঞ্চ মহাভূত দিয়ে তৈরি, আর মন বুদ্ধি অহংকার, এই সমস্ত কিছু কিন্তু ভগবানের শক্তি। কেউ হয়তো বলতে পারে যে আমি মাঠে চাষ করি, ফসল ফলাই, সেটা সে তার নিজের বলে দাবি করতে পারে, নিজের বলে দাবি করতে পারে। কেউ হয়তো ব্যবসা করে, কেউ দোকান চালায়, টাকা পয়সা রোজগার করে, কেউ চাকরি করে, কিন্তু সমস্ত কিছুই ভগবানের দান। ভগবান তিনি সবকিছু আমাদের জন্য দিয়েছেন, ভরপুর একদম। চাষি সে ফসলটা তার বলতে পারে, কিন্তু ভূমি, মাটি, কেউ মাটি তৈরি করতে পারবে না। ভগবান তিনি মাটি দিয়েছেন। কেউ জল তৈরি করতে পারবে না। কেউ বলতে পারে যে বিজ্ঞানীরা তো এখন জল তৈরি করছে ল্যাবরেটরিতে, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তারা জল তৈরি করছে। আরে হাইড্রোজেন আর অক্সিজেনটা কি আমাদের বাবার সম্পত্তি নাকি? হাইড্রোজেন অক্সিজেন আমরা কোথায় পেয়েছি? সেটা তো ভগবানের, না? ভগবানের। তারা জল তৈরি করবে, কিন্তু একটা সাগর, সমুদ্র বানিয়ে দেখাতো বিজ্ঞানীরা। কত হাইড্রোজেন কত অক্সিজেন দিয়ে একটা সমুদ্র বানিয়ে দেখায়। ভগবান অগাধ সমুদ্র জলরাশি, পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল ভগবান সৃষ্টি করেছেন। সবকিছু তার সৃষ্টি। কথা বলবে না কোন রকম। যদি কোনো অসুবিধা হয় শেষে প্রশ্ন করবে। পাঠের সময় কথা বলা যে কত বড় অপরাধ হয়, এখানে বসবে না, চলে যাবে, তো কথা বলবে না। আর যদি কথা বলতে হয় এখানে এসে বসো, আমি ওখানে বসে দেখাবো তোমাকে হরিকথা কি করে শুনতে হয়। চলেছো, চলেছো। কবে শিখবে এগুলো? কেন তোমাকে প্রত্যেকদিন বলতে হয়? নিজের মধ্যে যে ওই যে তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, ওকে প্রতিদিন সকালবেলা ঝাঁটার বাড়ি আর সন্ধ্যাবেলা হচ্ছে জুতোর বাড়ি মারবে ওই মনটাকে। এই মন হচ্ছে এত, এটা বৈষ্ণবরা বলছেন, এটা আমার কথা নয়। এই মন এত মানে খারাপ, এই মনকে প্রত্যেকদিন সকালবেলা উঠে 100 বার জুতোর বাড়ি মারতে বলছে, আর সন্ধ্যাবেলা শোয়ার আগে 100 বার ঝাঁটার বাড়ি মারতে বলছে। মন এত কুলাঙ্গার, প্রতিদিন মনে মনে করে মনকে ঝাঁটার বাড়ি মারবে সকালবেলা উঠে। মন একটা ঝাঁটা নেবে মনে মনে, মনকে 100 বার ঝাঁটার বাড়ি মারবে, আর সন্ধ্যাবেলা 100 বার জুতোর বাড়ি মারবে। দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই সমস্ত কিছুই ভগবানের সম্পত্তি, ভগবানের সবকিছু। যেমন এই বাড়িতে মালিক হচ্ছেন এই প্রভু। এখন এনার বাড়িতে ঢুকে আমি যদি এটা সেটা সব নিয়ে নিই, কোথায় খাবার দাবার আছে, কি আছে, টাকা পয়সা আমি যদি নিয়ে নিই, তাহলে কি হবে? তাকে কি বলা হবে? চোর বলা হবে, হবে না? কেউ যদি এসে সবকিছু ওনাকে না বলে জিনিসপত্র নিয়ে নেয়, চুরি করা হবে না? চোর বলা হবে তাকে। তো এইটা ভগবান তিনি গীতায় বলছেন 13 নম্বর শ্লোকে কর্মযোগে, সেখানে বলছেন কি বলছেন?
যোগ্য শিষ্ট সিন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয় ভঞ্জতে তেতগম পাপা পচন্তাত্মজ কারণাৎ। যোগ্য শিষ্ট, এই যা কিছু সমস্ত কিছু ভগবানের সম্পদ, তাই ভগবানকে নিবেদন যদি না করে আমরা গ্রহণ করি সেটা অপরাধ। যেমন এনার বাড়িতে এনাকে না বলে যদি কোনো জিনিস গ্রহণ করা হয় সেটা যেমন চুরি করা হয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন অনাদির আদি গোবিন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাই তাকে নিবেদন না করে আমরা যদি খাবার গ্রহণ করি সেটা প্রতি পদক্ষেপে পাপ এবং সেটাকে চুরি করা বলা হচ্ছে।